শীতকালে গোসলের সময় আমাদের সবার মনেই একটা প্রশ্ন জাগে, গোসল কি ঠান্ডা পানিতে করা উচিত নাকি গরম পানিতে, কিংবা শীতের দিনে ঠান্ডা কিংবা গরম পানিতে গোসল করলে কি ঘটে, এই দুইয়ের লাভ কিংবা ক্ষতি আসলে কি। মজার বিষয় হচ্ছে দুই ধরনের পানিরই রয়েছে নিজস্ব উপকারিতা এবং ক্ষতিকারক দিক। আসুন প্রথমেই দেখি ঠান্ডা পানিতে গোসল করার উপকারিতা কি কি। বিজ্ঞান ও চিকিৎসকদের মতে ঠান্ডা পানিতে গোসল করলে শরীরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এটি সাধারণ ঠান্ডা, সর্দি কাশির মতো সংক্রমণ ঠেকাতে কার্যকর। ঠান্ডা পানিতে গোসল মানসিক চাপ ও অবসাদ কমায়, কারণ ঠান্ডা পানির স্পর্শ মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণ ঘটায়, যা মানসিক চাপ ও অবসাদজনিত অসুখ কমাতে সাহায্য করে। পাশাপাশি ঠান্ডা পানি শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এছাড়া ঠান্ডা পানিতে গোসল শরীরকে চাঙ্গা রাখে। বিশেষ করে সকালে ঠান্ডা পানিতে গোসল করলে সারাদিনের জন্য এনার্জি লেভেল বেশ ভালো থাকে। তবে কনকনে ঠান্ডা পানিতে গোসল নয়, স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিতে